লোকসভা ভোটের আগে অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস। দল ছাড়তে চাইলেন আব্দুল মান্নান। বর্ষিয়ার নেতারা পিটটান দিলেও রাহুল গান্ধীর নির্দেশে প্রাথমিক আপত্তি সরিয়ে লোকসভা ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুল মান্নান। শ্রীরামপুর কেন্দ্রে কংগ্রেস তাকে টিকিট দিচ্ছে ধরে নিয়ে দেওয়াল লিখনও শুরু করে দেন কর্মী সমর্থকরা। কিন্তু সেই আব্দুল মান্নানই প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজনৈতিক সন্ন্যাস নিতে চাইছেন। আমি রাজনীতি করলে কংগ্রেসই করব, আর যদি রাজনীতি করি তাহলে কংগ্রেস যে নির্দেশ দেবে সেটা আমি করবো। আর যদি রাজনীতি না করি আমি তো ফ্রি, তবে অন্য কোনো রাজনীতি দলে আমি যাবো না। কিন্তু আমার যদি কোথাও সম্মানহানি হয় সেই সম্মানটাকে আমি কোথাও অন্যায়ের কোথাও আমি আপোষ করি না, তার থেকে চুপচাপ বসতে হবে আমার। আব্দুল মান্নানের দাবি, নিজের অসন্তোষের কথা জানাতে তিনি অধীর চৌধুরীকে ফোন করেছিলেন, কিন্তু ফোন ধরেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। শেষ পর্যন্ত এই বিষয়ে এআইসিসিকে চিঠিও দিয়েছেন মান্নান, চিঠি দিয়েছেন অধীরকেও। কিন্তু কেন অসন্তুষ্ট আব্দুল মান্নান? কংগ্রেস সূত্রের খবর, শ্রীরামপুর ও আরামবাগ কেন্দ্রে হুগলি জেলা কংগ্রেস নেতৃত্বের পাঠানো নাম মেনে নেয়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। হুগলি থেকে আইনজীবী প্রতিম সিংহ রায়কে প্রার্থী করতে চেয়েছিলেন মান্নান, কিন্তু সেই আসনে প্রতিম ঘোষের নাম গিয়েছে এআইসিসির কাছে। এদিকে আব্দুল মান্নানকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস বিজেপি সে গোটা শ্রীরামপুর কেন্দ্রে দূরবীন দিয়ে দেখলেও কংগ্রেস আর বিজেপিতে খুঁজে পাওয়া যাবে না, সে এমনিতে কোনো কর্মী নেই। আব্দুল মান্নানের পাশাপাশি বিদ্রোহের সুর শোনা গিয়েছে রাজ্যের আরেক কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্রের গলাতেও। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক সিপি যোশীকে লেখা চিঠিতে ওম প্রকাশ সাফ জানিয়ে দিয়েছেন, বালুরঘাট ছাড়া অন্য কোনো কেন্দ্র থেকে প্রার্থী করা হলে তিনি দাঁড়াবেন না। এখন আমার দলের অনেক নেতৃত্ব তারা ভোটে দাঁড়াতে চাইছেন না। আমি বারবার করে বলেছি যে আমি দাঁড়াতে আগ্রহী। সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমি যদিও এআইসিসির সদস্য, কিন্তু আমি বালুরঘাট কেন্দ্র বাদ দিয়ে অন্য কোনো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নই। রাহুলের নির্দেশ সত্ত্বেও লোকসভা ভোটে লড়তে নারাজ প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা, জানিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আব্দুল মান্নান ও ওম প্রকাশ মিশ্রের হুঁশিয়ারি লোকসভা ভোটের আগে কংগ্রেসের অস্বস্তি আরও বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।